গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্টাডি রুমটাকে দেখাবো, কারণ আমার স্টাডি রুম দেখতে চেয়েছিল অনেকেই। তো স্টাডি রুমের অবস্থা তো খারাপ ছিল। নতুন বছর ডিসেম্বর মাসে তো আমি নানু বাড়ি গিয়েছিলাম। আমাদের এবার 1 তারিখে বোর্ডের বই দেয়নি, 5 তারিখে দিবে। আমি কালকে বাসায় এসেছি, আর কালকের মধ্যে আমি এটুকু গুছাতে পেরেছি। যেহেতু রিকোয়েস্ট হয়েছিল, তো নানু বাড়ি যাওয়ার কারণে আমি একটা ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম আমি এই একটা রিকোয়েস্টের উপরেই ভিডিওটা বানাই। তো চলুন আমার রুমের আপাতত অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি একটু আগে পড়ছিলাম, কারণ যেহেতু আজকে 4 তারিখ, কালকে স্কুল খুলবে, নিশ্চয়ই কিছু তো একটা পড়াবে। তো আমি যে সাবজেক্ট রুটিনে আছে আমি সবগুলোরই ফার্স্ট চ্যাপ্টার পড়ে রাখছি। মানে নতুন বছর আসা মানে বেশি করে পড়া শুরু হয়। যেরকম ক্লাস 1-এ থাকতে অল্প একটু ছিল, ক্লাস 2-তে এত, তারপর এত, মানে বাড়তেই থাকে আর কমে না, জিনিসপত্রের দামের মতো। আমি নতুন জিনিসপত্র কেনা হয়ে গেছে, এক্সট্রা সব কিছু। এই যে এটা আমার তাক, যেটা একটু গোছানো ছিল না, একটু গোছানো ছিল না। আসার পরে দেখি পুরো এলোমেলো। এই পাশে এই বাথরুমের সব টুথপেস্ট সব এখানে রাখা ছিল, মানে কাপড় চুপড় ঢোকানো ছিল। মানে যাওয়ার সময় আমি যেটা পারছি, যেখানে পারছি আমি ঢুকাই দিয়ে গেছিলাম, এই কারণে। আর এটা হচ্ছে আমার বেড, এটা হচ্ছে আমার বেড। আর এই পাশে না দেখাইলে চলবে। আর এটা হচ্ছে আমার তাক, যেটা আমি একটু আগে গুছালাম। আর আমার এটা হচ্ছে আমার আইডি কার্ড। তো রুমটা আমার তো অনেক এলোমেলোই। তার সাথে কি হয়েছিল আজকে, এমনিতেই তো আমি অনেক কিছু পড়তেছিলাম। তো পড়তে পড়তে তো এমনিতেও আমার পড়তে ইচ্ছা করছিল না, যাও আমি যেভাবে পড়ছিলাম। তো লাস্টে যে দেখি আমার পাশের বাসায় এত জোরে স্পিকার দিয়ে ছাড়ছে, না আমি কমপ্লেন করতে পারছি আমি না কিছু করতে পারছি। এত জোরে স্পিকারটা ছাড়ছে, এতক্ষণ তো আমার পড়া সব কমপ্লিট হয়ে যেত। স্পিকারের আওয়াজে আমি কিচ্ছু পড়তে পারি না, কিচ্ছু না। তো গাইস, আজকের পর্যন্ত এই যুগে অনেক রাত হয়ে গেছে, আমি ভাবলাম একটা করে রাখি যাতে আমি কালকে দিতে পারি। তো বাই, সি ইউ নেক্সট টাইম।